রোজগার করছেন, কিছুতেই সঞ্চয় করতে পারছেন না। ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে। এমনটা কি? যদি এমনটা হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে ভাই আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে। তাই শেষ পর্যন্ত শুনুন কথাগুলো। ভাই সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো কুঁড়েমি দূর করতে হবে। আপনার মনের আলস্য দূর করতে হবে, নেগেটিভ চিন্তাগুলোকে বাদ দিতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, কর্মঠ হতে হবে, কঠিন পরিশ্রম করতে হবে, দু পয়সা বেশি উপার্জনের চেষ্টা করুন, আয় বাড়ান। সংসারের অভাব দূর করতে হলে আপনাকে আয় বাড়াতে হবে, সৎ উপায়ে কঠোর পরিশ্রম করে যাতে দু পয়সা বেশি উপার্জন করা যায় এই চিন্তা করতে হবে। আপনি যদি অলস হয়ে ঘরে বসে থাকেন, কাজ বাজ না করেন, তাহলে সংসারের অভাব কি করে দূর হবে ভাই? নাম্বার 2, অপরের সাথে তুলনা করা বাদ দিন। কে 10তলা বিল্ডিং করেছে, কে 4 চাকা কিনেছে, ভাই টোটালি ভুলে যান। আপনি কতটুকুন কি করতে পেরেছেন এই চেষ্টা করবেন। আমি জানি আপনি পারবেন ভাই। আমরা অনেকেই আছি ধার করে চালাতে থাকি, ভাই ধার করতে করতে ধারের বোঝা এতটা বেড়ে যায় যে আমরা আর মাথা তুলে দাঁড়াতে পারি না। আর এদিকে মহাজন বাড়িতে এসে উপস্থিত হয়, বুঝলেন? আমরা অনেকেই আছি অযথা আমরা প্রচুর পরিমাণে খরচা করতে থাকি। না ভাই, আমার যেখানে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, আমার যেখানে কি বলবো যে পরের দিনের কথা আমাকে ভাবতে হয়, আমরা যারা খাটাখাটনি করে দিন যাপন করার মানুষ, ভাই আমাদের না আগে পিছিয়ে ভাবতে হয়, বুঝলেন? আজ 2 পয়সা উপার্জন করতে পারছি, পরের দিন যে কাজটা থাকবে গ্যারান্টি কেউ দিতে পারবে? তাই অল্প হলেও সঞ্চয় করে রাখুন, কারণ আজকের এই অল্প সঞ্চিত অর্থ পরবর্তীকালে অনেক বড় কাজে লাগবে। ধার করে কানে শোনা ভাই আমার মতো করা উচিত নয়। উপার্জন বাড়ান, 2 পয়সা বেশি উপার্জনের চেষ্টা করুন, ব্যাস ঠিক আছে। আয় বুঝে ব্যয় করতে হবে। আমার 10 টাকা রোজগার, আমাকে সেভাবে খরচা করতে হবে। ওই লোককে দেখাতে গিয়ে, স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে, এদিকে আমার পরের দিনে ভাতে উনুনে হাঁড়ি বসছে না, কি খাবো সেটা আমাকে ভাবতে হচ্ছে, ঘরের চাল নেই শেষ। সেটা কি ঠিক? কমেন্ট করে জানাবেন। আয় বুঝে ব্যয় করতে হবে, আমি আমার সামর্থ্য বুঝে চলবো। এতে যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার সাথে না মেশে, না কথা বলে, বয়ে গেল। আমি চাই আপনি জীবনে ভালো কিছু করুন, আমি চাই আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাক, তাই কথাগুলো বললাম। আর শেষে জাস্ট একটা কথা বলবো, সেটা ভাই অল্প হলেও সঞ্চয় করে রাখুন, কারণ আজকের এই অল্প সঞ্চিত অর্থই পরবর্তীকালে অনেক বড় কাজে লাগবে। এবং তার সাথে সাথে অল্পে সন্তুষ্ট হতে হবে। আপনি যতক্ষণ না মন থেকে সন্তুষ্ট হতে পারছেন, মানসিক শান্তির অভাব সব থেকে বড় অভাব, জানেন তো? তাই অল্প সন্তুষ্ট হন, মনটাকে সবসময় হ্যাপি রাখার চেষ্টা করুন। যে কথাগুলো বললাম প্রথম থেকে শুনুন, উপকৃত হবেন, ভালো থাকবেন।